আমরা এখন আছি হচ্ছে কাপ্তাই লেকে। কাপ্তাই লেক দিয়ে আমরা চলে যাব বিলাইছড়ি। আর যাওয়ার শুরুতে প্রথমে যে বিষয়টা চোখে পড়ে সেটা হচ্ছে এই যে এইখান থেকে ওই যে কর্নারে যে অংশটা দেখা যায় এইটুকু, এই পুরো জায়গাটা হচ্ছে মূলত কাপ্তাই বাঁধ, অর্থাৎ কর্ণফুলী নদীর উপরে যে বাঁধ, এটাই হচ্ছে সেই বাঁধ। যে সাদা যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সুইচ গেট। সেখানে মূলত 16টা গেট আছে, যেটা দিয়ে কাপ্তাই লেকে যখন পানি বেড়ে যায় সেই বর্ধিত পানিটুকু অপসারণ করে। রাঙামাটি জেলার মধ্যে যে কয়েকটা উপজেলা আছে তার মধ্যে বিলাইছড়ি প্রাকৃতিকভাবে ভীষণ সুন্দর, বিশেষ করে এর ঝর্ণাগুলো। তো আজকে আমরা মূলত বিলাইছড়ি এসে পৌঁছেছি দুপুরে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে নৌকাটা এবং মুপ্পাছড়া যে ঝর্ণা সেটা দেখার জন্য। ছড়া ঝর্ণায় যাওয়ার সময় এই যে ঝিরিটা, এইটা আসলে বহুবার আপনাকে ক্রস করতে হবে। কোথাও কোথাও কোমর পানি, কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও পাথুরে, আবার কোথাও কোথাও কাদা। তো এই ঝিরিটা দারুণ, কারণ বারবার আপনি কিছুক্ষণ হাঁটার পরে যখন এই ঝিরির ঠান্ডা পানিটা গায়ে লাগে, একটা সুদিং একটা ব্যাপার তৈরি হয়। এবং যেহেতু বৃষ্টির সিজন, পানি বেশ ঠান্ডা, বেশ আরামদায়ক। গতবার আমরা যখন মুপ্পাছড়া নৌকাটা ঝর্ণায় যাচ্ছিলাম তখন এই ট্রেকিং রুটটা ছিল না, তখন আমরা যেতাম হচ্ছে ওইদিকে একটা পাড়ার ভিতর দিয়ে ঝিরির ওই পাশে। তো এইবার এসে দেখি যে ওই রুটটা অফ, এইবারের রুট হয়ে গেছে এইটা। কি শুনতে পাওয়া যায় ঝিরির গর্জন, ঝাপ 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 করে পানি পড়তেছে। মানে বৃষ্টি হচ্ছে তো, ঝিরিতে প্রচুর পানি, আর চারপাশটা তো ভীষণ সবুজ, তার উপরে হচ্ছে ঝিরির এরকম সব। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য মুপ্পাছড়া ঝর্ণায়। গত বছর যখন এখানে আসছিলাম এত পানি ছিল না, আজকে এত পানি যে পানির ছাটাইটা গায়ে পড়তেছে কুয়াশার মতো করে। ভীষণ সুন্দর। আই হোপ ধূপ পানি এর চেয়ে অনেক বেশি পানি থাকবে। টাটা।